এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ট্যাংশাংকে হোস্টেল 7 এর বিগ বস বানানো হয় এবং ঠিক কিছুক্ষণ পরেই একটি মেয়ে হোস্টেল 7 এর ভেতরে আসে এবং হোস্টেলের নিয়ম অনুযায়ী ট্যাংশাংকে সেই মেয়েটির সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের মধ্যে যে জিতবে সেই হবে হোস্টেল 7 এর নতুন বিগ বস এবং ট্যাংশাং ওর সেই মেয়েটি একসঙ্গে যুদ্ধ করতে থাকে। কিছুক্ষণ যুদ্ধ করার পর ট্যাংশাং সেই যুদ্ধে হেরে যায় এবং হোস্টেল 7 এর নতুন বিগ বস সেই মেয়েটিকে বানানো হয় এবং তারা একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকে নিজের শক্তির বিষয়ে এবং তখন ট্যাংশাং সবাইকে বলে আমার শক্তি স্তর 10। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন আমরা জানতে পারি আসলে মেয়েটির নাম হচ্ছে জিভো। এরপর একজন টিচার সেই রুমের ভেতরে আসে এবং ট্যাংশাংকে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে চলে যায়। মাস্টার মশাই যাওয়ার সময় তাদেরকে বলে নিজেদের কাজের সম্পর্কে। আসলে এই হোস্টেলে যারা যারা থাকে তারা পার্ট টাইম জব করে। জিবু তখন ট্যাংশাংকে বলে যেহেতু মাস্টারমশাই একটি ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে তুমি তোমার আর আমার বিছানাটা একসঙ্গে করো, আমরা দুজনেই একই বিছানায় শোবো। এটা শুনে ট্যাংশাং খুবই রেগে যায় এবং বলে একজন মেয়ে একজন ছেলে একসঙ্গে কিভাবে থাকবে। এটা শুনে বাকি হোস্টেলের ছাত্রদের খুবই মনে মনে হিংসা করতে থাকে এবং তার পরের দিন সকালবেলা জিবু এবং ট্যাংশাং ও তাদের বন্ধুরা একসঙ্গে খেতে যায়। উপরের তলায় খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, কিন্তু আসলে উপরের তলাটা ছিল বড়লোকদের জন্য। যেহেতু তারা দুজনই খুব দরিদ্র পরিবারের, তাই তারা উপরে গিয়ে খেতে পারবে না। তারপর উপরের ছেলেরা তাদেরকে নিয়ে মজা করতে থাকে এবং জিবু এটা দেখে খুব রেগে নিচেই চলে যায় খেতে। তারপর ট্যাংশাং তার মাস্টার মশাইকে দেখতে পায় এবং তার কাছে দৌড়ে যায় এবং মাস্টার মশাই তাকে বলে তুমি চলো আমার সঙ্গে গিয়ে উপরে খাবে। এটা শুনে ট্যাংশাং তাকে বলে যে আমি আমার বন্ধুদের সঙ্গে নিচেই খাবো এবং মাস্টারমশাই এটা শুনে খুব খুশি হন এবং তাকে বলে আচ্ছা তুমি তোমার বন্ধুদের সঙ্গেই খাও এবং খাওয়া হয়ে গেলে তুমি আমার সঙ্গে উপরে গিয়ে দেখা করবে আমার রুমে। তারপর ট্যাংশাং তার বন্ধুদের কাছে চলে আসে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে উনি কে। তখন ট্যাংশাং বলে উনি আমার মাস্টার মশাই। তখন ট্যাংশাংকে তার বন্ধুরা খুব মজা করতে থাকে তাকে নিয়ে, কারণ তার মাস্টার মশাই ছিল 29 র্যাঙ্কে। আসলে সে বেশি শক্তিশালী ছিল না। তখন ট্যাংশাং বলে তুমি যদি আমার মাস্টার মশাইকে নিয়ে মজা করো তাহলে তোমার জন্য কিন্তু ভালো হবে না। এই কথা শুনে তার বন্ধুরা চুপ করে যায় এবং তারা একসঙ্গে খেতে যায়। খাওয়া দাওয়ার শেষে ট্যাংশাং তাদেরকে বিদায় জানিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে উপরে চলে যায়। ট্যাংশাং তার মাস্টার মশাইয়ের রুমে আসার পর তার মাস্টার মশাই তাকে বলে যে তুমি তোমার দ্বিতীয় মাসল সোলটি দেখাও। এটা শুনে ট্যাংশাং তার দ্বিতীয় মাসল সোলটি অ্যাক্টিভেট করে এবং তার মাস্টার মশাইকে দেখাতে লাগে। তারপর মাস্টার মশাই এটা দেখে অবাক হয় যে এই মাসল সোলটি একটি হাতুড়ের এবং মাস্টারমশাই তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কী করে। এটা শুনে তখন ট্যাংশাং বলে যে আমার বাবা একজন সাধারণ খামার এবং মাস্টারমশাই তখন মনে মনে চিন্তা করতে থাকে একজন খামারের ছেলে এত ট্যালেন্টেড কীভাবে হয়। তারপর মাস্টারমশাই তাকে বলে আজ থেকে তুমি আমার আন্ডারে ট্রেনিং করবে। এটা শুনে ট্যাংশাং খুবই খুশি হয় এবং মাস্টারমশাইকে ধন্যবাদ জানায়। তখন মাস্টারমশাই তাকে বলে যেহেতু তোমার র্যাঙ্ক এখন 10, তোমাকে র্যাঙ্ক 11তে পৌঁছতে হলে একটি সোল্ড্রিং নিতে হবে। তারপর তখন সে মাস্টারমশাইকে জানায় তাহলে আমরা সোল্ড্রিং কীভাবে নেব। তখন মাস্টারমশাই বলে তুমি কাল সকালে আমার সঙ্গে জঙ্গলে যাবে, যেখান থেকে আমরা একটি সোল বিস্টকে মেরে তার থেকেই আমরা সোল্ড্রিং নিয়ে নেব। ট্যাংশাং সেখান থেকে রওনা দেয় হোস্টেল 7-এর দিকে এবং সে যাওয়ার পথে রাস্তায় জিবুকে দেখতে পায়। তখন জিবু তাকে বলে তুমি এর আগের দিন যুদ্ধ করার সময় আমার সঙ্গে তুমি তোমার ফুল শক্তি প্রয়োগ করনি, তাই আমি চাই আজ তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে আমাকে হারাও। এবং এই কথা বলে সে ট্যাংশাংয়ের উপরে আক্রমণ করে বসে। তারপর তাদের মধ্যে একটি আইকনিক লেভেলের ফাইট আমরা দেখতে পাই এবং কিছু রোমান্টিক অ্যাঙ্গেল। এটা দেখে একজন লেডি টিচার তাদেরকে খারাপ মনে করে তাদেরকে বকাঝকা করতে থাকে এবং তারা দুজনে দাঁড়িয়ে পড়ে এবং তখন জিবু ছিল একটু দুষ্টু প্রকৃতির, তাই সে টিচারকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। তার পরের দিন সকালবেলা ট্যাংশাং তার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করেও তারা দুজনেই ঘোড়াগাড়ি চড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর মাস্টারমশাই তাকে একটি বেল গিফট করে যেখানে সে আনলিমিটেড জিনিস স্টোর করে রাখতে পারে। এটা পেয়ে ট্যাংশাং খুব খুশি হয় এবং মাস্টারমশাইকে ধন্যবাদ জানায়। তারপর ঘোড়াগাড়িটি এক জায়গায় গিয়ে থামে এবং তারা দুজনে সেখানে নেমে পড়ে। তখন আমরা একটি বিশাল বড় গেট দেখতে পাই, সেই গেটে অনেকগুলো পাহারাদার দাঁড়িয়ে ছিল। তারপর মাস্টারমশাই ও ট্যাংশাং তারা গল্প করতে করতে সেই গেটের দিকে এগোতে থাকে এবং সেই পাহারাদাররা তাদেরকে খুবই সহজেই জঙ্গলের ভিতরে ঢুকতে দেয় এবং ট্যাংশাংকে তখন মাস্টারমশাই বলে
তুমি জঙ্গলে কিন্তু আমার থেকে একটুকু দূরে থাকবে না, তুমি আমার সাথে সাথে চলবে। এই কথা বলে তারা জঙ্গলের গভীরের দিকে এগোতে থাকে। ত্যাংশ্যাংকে নিয়ে মাস্টারমশাই জঙ্গলের গভীরের দিকে রওনা দেয় এবং তার মাস্টার সোল অ্যাক্টিভেট করে। আসলে এটি একটি সোল বিস্টের মাস্টার সোল ছিল, যেটা থেকে ত্যাংশ্যাং মাস্টারমশাইকে বলে, মাস্টারমশাই আপনি খুবই শক্তিশালী। এবং মাস্টারমশাই তখন তার শক্তি সম্পর্কে কিছু আলোচনা করতে থাকে এবং বলে এটি একসঙ্গে 3টি আক্রমণ করতে পারে। এই কথা বলে তারা জঙ্গলের গভীরের দিকে এগোতে থাকে এবং এগোতে এগোতে তারা একটি সোল বিস্ট দেখতে পায়। এটা দেখে মাস্টারমশাই ত্যাংশ্যাংকে বলে এটা তোমার জন্য কোনো উপযোগী নয়। এই কথা বলে তারা এগোতে থাকে এবং মাস্টারমশাই কিছু দূর গিয়ে একটি বাঁশ গাছ দেখতে পায়। আসলে এটিও একটি সোল বিস্ট ছিল, যেটা দেখে সে ত্যাংশ্যাংকে বলে এটা তোমার জন্য উপযোগী, কিন্তু এর বয়স খুবই কম। কারণ মাস্টারমশাই গাছের রং দেখেই তার বয়সের অনুমান করতে পারে। এই কথা বলে তারা এগোতে থাকে এবং কিছু দূর যেতে না যেতেই তারা ক্লান্ত হয়ে পড়ে এবং তারা একটি গাছতলায় বসে রেস্ট নেয় এবং সেখানে মাস্টারমশাই বুঝতে পারে একটি সোল বিস্টের আগমন এবং সে দেখে একটি সোল বিস্ট, যেটা ছিল মস্ত বড় সাপ। আসলে এই সাপটি 100 বছর বয়সেরও পুরনো। তারপর তারা সেখান থেকে পালাতে থাকে ত্যাংশ্যাংকে নিয়ে এবং তারা কিছু দূর যেতে না যেতেই সেই মাস্টার সোল দিয়ে সেই সোল বিস্টের উপরে আক্রমণ করে। যে আক্রমণটি ভেদ করে সেই সোল বিস্টটি তাদের উপরে আক্রমণ করে এবং ত্যাংশ্যাং মনে মনে চিন্তা করতে থাকে যে সে মাস্টারমশাইয়ের কাছ থেকে দূরে গিয়ে সেই সোল বিস্টের উপর আক্রমণ করবে এবং তাকে মেরে ফেলবে তার হিডেন অস্ত্র দিয়ে, যাতে মাস্টারমশাই বুঝতে না পারে তার কাছে হিডেন অস্ত্র আছে। এই কথা ভেবে সে মাস্টারমশাইয়ের কাছ থেকে একটু দূরে যায় এবং সেই সোল বিস্টের উপর তার হিডেন অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে এবং সেই সোল বিস্টটি সেখানে ছটফট করে মারা যায়। তারপর এটা দেখে মাস্টারমশাই খুব অবাক হয় এবং ত্যাংশ্যাংয়ের হাত এসে দেখতে থাকে যে তার হাতের মধ্যে কিছু আছে নাকি। তারপর মাস্টারমশাই কিছু খুঁজে না পেয়ে ভাবে এটা হয়তো ভুলবশত লেগে গেছে তার মুখের উপর এবং ওই সোল বিস্টটি মারা যায়। এটা বললে সে ত্যাংশ্যাংকে বলে যে সে খুবই ভাগ্যবান যে এই সোল বিস্টটির সোল রিং সে অ্যাবজর্ব করতে পারবে। তারপর ত্যাংশ্যাং তার মাস্টারমশাইকে বলে এই সোল বিস্টের যদি সোল রিং আমি অ্যাবজর্ব করি তাহলে আমার কোনো ক্ষতি হবে না তো? তখন মাস্টারমশাইকে বলে না, এতে তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তোমার প্রথম সোল রিং ব্লু সিলভার গ্রাস। এটা অ্যাবজর্ব করার পর তোমার ব্লু সিলভার গ্রাস খুবই শক্তিশালী হবে। এই কথা শোনার পর ত্যাংশ্যাং মনে মনে খুব খুশি হয় এবং সেই সোল বিস্টের পাশে গিয়ে বসে এবং সেই সোল বিস্টের সোল রিং অ্যাবজর্ব করতে থাকে। তার পরের দিন সকালবেলা ত্যাংশ্যাংয়ের চোখ খোলে। সে চোখ খুলে দেখতে পায় তার মাস্টারমশাই অজ্ঞান হয়ে পড়ে আছে। সে ভালো করে লক্ষ্য করে দেখে যে তার মাস্টারমশাইয়ের পায়ে একটি ক্ষত। সে তখন বুঝতে পারে যে কালকে সোল বিস্টটি তার মাস্টারমশাইকে কামড় দিয়েছে এবং তার শরীরে বিষ প্রবেশ করেছে, যার ফলে মাস্টারমশাই অজ্ঞান হয়ে পড়েছে। তারপর ত্যাংশ্যাং তার অস্ত্র বার করে সেই চাকু গরম করতে থাকে এবং মাস্টারমশাইয়ের ক্ষত সারানোর চেষ্টা করতে থাকে। এইভাবে কিছুক্ষণ করার পর ত্যাংশ্যাং নিজের শক্তি প্রয়োগ করে এবং মাস্টারমশাই তখন নিজের চোখ খোলে এবং মাস্টারমশাই উঠে বসার পর ত্যাংশ্যাংকে তার সোল রিং দেখাতে বলে। তারপর ত্যাংশ্যাং তার মাস্টারমশাইকে তার সোল রিংয়ের শক্তি দেখায়। সে তার শক্তি প্রয়োগ করে ব্লু সিলভার গ্রাস দিয়ে একটি আস্ত গাছকে বেঁধে দেয়। এটা দেখে মাস্টারমশাই খুব খুশি হয় এবং বলে এটি 20 মিনিটের মধ্যে একজন লোককে প্যারালাইজ করতে পারে। তারপর ত্যাংশ্যাং তার মাস্টারমশাইকে স্কুলে নিয়ে এসে তখনই আমরা মাঠের মাঝখানে দুটো গ্রুপ দেখতে পাই, যার মধ্যে একটি গ্রুপ ছিল হোস্টেল 7-এর, যার লিডার ছিল জিবু এবং অপোজিট গ্রুপের লিডার ছিল একটি ছেলে এবং তাদের মধ্যে আলোচনা হয় যে জিতবে তাদেরকে তারা বস মানবে এবং এই কথা বলে তাদের টিম থেকে একজন একজন করে আসে এবং তারা দুজনে একে অপরের সঙ্গে ফাইট করতে থাকে। এইভাবে কিছুক্ষণ ফাইট চলার পর আমরা দেখতে পারি যে হোস্টেলের 7-এর ছাত্রটি হারতে বসেছে। তারপর সেখানে ত্যাংশ্যাং আসে এবং জিবু তাকে সব ঘটনা খুলে বলে। এই কথা শুনে ত্যাংশ্যাং তার হিডেন অস্ত্র থেকে একটি অস্ত্র বার করে সেই ছেলের উপর লুকিয়ে আক্রমণ করে, যেটা কেউ দেখতে পায় না এবং সেখানে অপোজিট গ্রুপের ছেলেটি হেরে যায় এবং হোস্টেল 7 জিতে যায়। তারপর অপোজিট গ্রুপ থেকে একটি শক্তিশালী বাচ্চাকে পাঠানো হয় এবং হোস্টেল 7 থেকে ত্যাংশ্যাং আসে এবং সেই আসার পর তারা তাদের মাস্টার সোল অ্যাক্টিভেট না করেই ফাইট করতে থাকে, যেখানে ত্যাংশ্যাং ছেলেটিকে একটি লাথি মেরেই পিছিয়ে দেয় এবং সেই ছেলেটি রেগে গিয়ে তার মাস্টার সোল অ্যাক্টিভেট করে। তারপর ত্যাংশ্যাংও তার মাস্টার সোল অ্যাক্টিভেট করে ব্লু সিলভার গ্রাসের এবং অ্যাক্টিভেট করার পর তাকে বেঁধে ফেলে এবং সে ছেলেটিকে বলে তুমি যদি এখন হার না মানো তাহলে তুমি 20 মিনিটের মধ্যে প্যারালাইজ হয়ে যাবে। এই কথা শুনে ছেলেটি তখন ভয়ে হার মেনে নেয়
বন্ধুরা, এর আগের এপিসোড শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।